তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত নামাইছেন কেন? কষ্ট হইতেছে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা। মনের মাঝে শত আশা, মনের মাঝে আপনারা দেখেছেন আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হলো মৃত্যু, কবর, হাসরের ভয়াবহতা। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মানুষ ৫,০০০ টাকা যদি পেয়ে যায়, ৫,০০০ টাকার জন্য তার বন্ধুকে মেরে ফেলে। আজকে মানুষ ২০০ টাকা পেয়ে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নিজের মূল্যবান জীবনটাকে ধ্বংস করে ফেলে। এর কারণ কি? আজকে সন্তান মায়ের বুকে লাথি মারে, আখিরাতের জবাবদিহিতা ভুলে গিয়েছে, কবরের যন্ত্রণার কথা ভুলে গিয়েছে। যখন রিজারেকশন লাইফ, দ্যাট মিন্স হাসরের ময়দানের কথা আমরা ভুলে গিয়েছি, তখন আমরা কি করছি? আমরা মানুষের ক্ষেত থেকে, এই ক্ষেত থেকে রাতের বেলা অন্ধকারে আইল কেটে দিয়ে পানি নিয়ে যাচ্ছি। আমরা কি করছি? আরেক মানুষের জমিনের ধানগুলোকে গরু দিয়ে খাওয়ায় ফেলছি। আমরা কি করছি? ওজনে কম দিচ্ছি। আমরা কি করছি? দোকানপাটে বসে তাহির বিরুদ্ধে মুনাফিকি করছি। আমরা কি করছি? আমরা সময়ে সময়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছি। আমরা কি করছি? নবীর বিরুদ্ধে কথা বলছি। এই সমস্ত কেন হয়েছে? একমাত্র কোরআন থেকে দূরে থাকা, চলে যাওয়ার কারণে। ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর সূত্ররা, ইয়া সাদ্দাত, তাকবীর, আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? এগুলাই হলো ওয়াজ। সুরের ওয়াজ অনেক শুনেছেন, তবে একটি কথা বলি, জীবন বারবার, মরণ একবার। বাঁচতে যদি হয় নবীর মহব্বত নিয়ে বাঁচবো। আমার বাবা আমার কাছে তুচ্ছ, আমার মা আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ক্ষমতা আমার কাছে তুচ্ছ, আমার বক্তাগিরি আমার কাছে তুচ্ছ, আমার পিশাবগিরি আমার কাছে তুচ্ছ। এই সুনামগঞ্জের মানুষ, এই ছাতকের মানুষ, আজকে আপনাদের জানতে হবে তাহিরি কি বলতে চাই। আমি বলতে চাই, লক্ষ মানুষকে একটি কথাই বলতে চাই, এই পৃথিবীর সব সম্পদ আমার কাছে তুচ্ছ, একমাত্র আমার দয়াল নবীর, নূর নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আল্লাহু আকবার। শুনুন শুনুন, একটু কথা বলার সুযোগ দেন। স্লোগান আমরা অনেক দিয়েছি, স্লোগান অনেক শুনেছি। এখন খানকায় বসে থাকার সময় নেই। খানকার পীর খানকায় থাকবে সময়ে সময়ে, মাসিক মাহফিলে, সাপ্তাহিক মাহফিলে, বাৎসরিক মাহফিলে এবং মুরিদানদেরকে প্রশিক্ষণের নিমিত্তে। কিন্তু কখনো কখনো খানকার পীর রাজপথের বীর হয়ে নামতে হবে এই দেশের নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? কেন বলতে চাই শুনুন, আল্লাহর সঙ্গে যদি নাফরমানি আমার বাবাও করে আমি ছেড়ে দিব, আর নবীর সঙ্গে যদি বিষদঘাত করে কথা বলে আমি ছেড়ে দিব। কারণ আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে। এই দুনিয়ায় কি করেছি আমাকে জবাব দিতে হবে। তাই তো আমার বিষয়ের দিকে আমাকে চলে যেতে হয়। আমার ইচ্ছা ছিল আমি আজকে আমার মনের কথাগুলো খুলে বলবো,
তবে বিষয়টা যেহেতু দিয়েছেন আমি বিষয়ে না গেলে আবার হয়তো বলবেন বিষয় দিলে একটি, ওয়াজ করলাম আর একটি, এগুলোও বিষয়ের অন্তর্ভুক্ত। জীবন বারবার, মরণ একবার। মানুষ মনে রেখো, পৃথিবীর কেউ তোমাকে দেখে না, দেখে কে? কেউ শুনে না, শুনে কে? কেউ বিচার, এই দুনিয়ার মানুষ কোনো অপরাধ করলে, আপনার গরু যদি কাহারো জমিন খেয়ে ফেলে, তখন আপনাকে খুঁজে এটার বিচার নেওয়ার জন্য দুনিয়ার কুটকাছারি বলেন, আমরা যদি কোনো আসামি হয় আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে তালাশ করা হয়, কিন্তু দুনিয়ার অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ খুঁজে। আর আমার আল্লাহর বান্দা যখন অপরাধ করে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষমা করার জন্য তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট দিবেন না, কেউ কথা বলবেন, আমি কিন্তু কথা বলতে ওয়াজ করতে পারবো না। আপনারা বসবেন না, পিছনে বসবেন না, দাঁড়াই থাকবেন, এটা সিস্টেম। মানে আমাকে কথা বলতে দিবেন না, দিলে আমার কিন্তু রাতে 2টা মাহফিল আছে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। দয়া করে আপনারা বরাবর যারা আছেন আপনারা বসুন, আমার বরাবর যারা বসেন, আমাকে আপনারা অনেক দেখেছেন, আরো দেখবেন ইনশাআল্লাহ। আসতেছি যেহেতু, আবার সুনামগঞ্জ না কোন জায়গায় 23 তারিখে একটা দিনের বেলা মাহফিল আছে, যাবেন কোন জায়গায় আমি বলতে পারি না, যদি মাইকিং হয় আপনারা যাবেন। এই বাবা আপনারা বসুন, বসুন বসুন, এই বসুন। স্বেচ্ছাসেবক আপনাদের যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়েই ধরলাম আজকে, অন্তত পক্ষে বসুন। এই বসুন, যান, আজকে আপনাদের পায়ে ধরলাম, যান। এরপরে নবীর মহব্বতে বসে যান। আমার অনুরোধ রইল আপনাদের কাছে, বসে পড়ুন, জায়গা হচ্ছে না, পিছনে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, এটা আমি এমন পছন্দ করি না। আপনারা বসে পড়ুন, একটু বসে আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন মহব্বতে। মাটিতেই বসুন, আমি এই কবরের ওয়াজি করতেছি, সারা জীবনে এই দেহটা মাটিতে থাকবে একটা কাফনের কাপড় নিয়ে। কথা বলেন ঠিক না বেটি? উপরের বাঁশগুলো পচার আগে আপনার এই দেহটা পচে যাবে, মনে রাখবেন। কিন্তু উপরের বাঁশগুলো পচার আগে কবরে আপনার দেহটা পচে যাবে। সাধারণ মনে করি আজকের মাহফিলটাকে মনোযোগের সাথে বসে পড়ুন, গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমাকে বিষয় দিয়েছেন মৃত্যু, কবর এবং হাসর। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করব। আমি যখন কোরআন শরীফ পড়ব, আপনারা তখন নিজের যতটুকু শক্তি আছে সব শক্তি উজাড় করে খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে এমন ভাবে ডাক দিবেন যেন আমার আল্লাহ এই এলাকার গুরুস্থানের কবরের আযাব মাফ করে দেয়। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে নিষ্প্রাণ। আপনারা বলেন আমাদের প্রাণটা দিয়েছেন কে? আমি বলি না, আল্লাহর কোরআন কয় তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। এই জীবনটা সেটিং করতে গিয়ে তোমাদের একটা স্ট্রাকচার বানাইছি। তোমার স্ট্রাকচারটা বানাইবার আগে অনেক হাজার বছর আগে আমি আল্লাহ তোমার রূহ সৃষ্টি করেছি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই তিনটার গবেষণা যারা করতে পেরেছে এরা কোনোদিন আল্লাহ এবং নবীর সঙ্গে নাফরমানি করতে পারে না। আজকে মানুষ আল্লাহর সঙ্গে গাদ্দারি কিভাবে করে? তোমারে তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রী করে বানাই নাই। আল্লাহ তো আমাদেরকে কয়েকভাবে ইজ্জত, কয়েকভাবে মর্যাদা দিয়েছেন। ইচ্ছে করলে তো আল্লাহ পাক আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন। সবচাইতে গর্বের বিষয় হলো
আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো ছিলে মুর্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে আমি চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে আমি এমপি, জীবন পাওয়ার পরে আমি মন্ত্রী, জীবন পাওয়ার পরে আমি মেয়র, জীবন পাওয়ার পরে আমি কাউন্সিলর, জীবন পাওয়ার পরে আমি বক্তা, জীবন পাওয়ার পরে আমি পীর, জীবন পাওয়ার পরে আমি ওসি, জীবন পাওয়ার পরে আমি ডিসি, জীবন পাওয়ার পরে আমি টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে জমিনের মালিক, জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে আমি 10 তলা বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে আমি আমেরিকান, জীবন পাওয়ার পরে আমি লন্ডন, জীবন পাওয়ার পরে আমি সিঙ্গাপুর। আল্লাহ কয় তোরে আমি জীবন দেওয়ার পরে এত পজিশন দিলাম যে যেখানেই থাকো না কেন আমি আল্লাহ একদিন সব তোমার স্টপ করে দিব একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? আমি বলি না, আমার আল্লাহ কোরআনে বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণাকার হে যুবক, ঘোষণাকার। আজকে আমার পাশে আমার বাবা বসেছেন, নামটা কি? আব্দুল সুবহান সাহেব বসেছেন, নাম কি? আবু বকর সিদ্দিক সাহেব বসেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 দেখেন 10 জন এক সারিতে বসলাম। কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। এ যুবক কিভাবে তোরে বুঝাবো? এ যুবক আমার তো মনে চাই আল্লাহর কুদরত বর্ণনা করতে যাই আমি মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্দি। আল্লাহ যে কেমন সূক্ষ্ম কারিগর। আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। তেলাওয়াত করলে খারাপ লাগে, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এ যুবক A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z 26টা অক্ষরের মধ্যে ভাওয়েল হলো 5টা A E I O U। এই বাকি যা আছে সব কনসোনেন্টে। বা 26টা অক্ষর পড়লাম, একটা সওয়াব পাই নাই। আমার নবী বলে যারা কোরআনের একটা অক্ষর পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিয়ে দিবে। লাভ আছে না নাই? এই জন্য যুবক যেমন সময় তেমন ওয়াজ। আমি ডানে বামে যাব না, যতক্ষণ বয়ান করব 2-3 ঘন্টার মহব্বত যেন আল্লাহ আমাদের সিনার মধ্যে দান করে। আল্লাহ বলেন তুমি ছিলে মুর্দা, জবান খুলে কন তুমি ছিলে নিষ্প্রাণ। আল্লাহর কাছে একটু আওয়াজ করে বলেন জবানটা দিয়েছেন কে? আল্লাহ বলে তোর সব পজিশন আমি শেষ করে দিব। মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে শেষ করে দিব। এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। তোরে যখন আমি জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার তোরে আমি কিন্তু এমনি জীবন দেই নাই। জীবন দেওয়ার পরে কি করেছি? আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এরপরে মরণ দেওয়ার পরে মনে কইরো না দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা তা করে নেই। কিন্তু মনে রাখবেন একটি কথা, মনে রাখবেন যা খুশি তা করলে আপনার চলবে না রে বাবা। বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান বুনলে ধান আসবে। যদি আপনি কিছুই জমিনে না লাগান ঘরে কিছুই আসবে। দুনিয়াতে থাইকে আপনি যদি নামাজ পড়েন নামাজের যাজা পাবেন। দুনিয়াতে থাইকে যদি আপনি নবীকে মহব্বত করেন মহব্বতের যাজা পাবেন। দুনিয়াতে থাইকে যদি হক কথা বলেন হকের যাজা পাবেন। দুনিয়াতে থেকে যদি আপনি কিছুই না করেন শুধু অন্যায় করেন আল্লাহর কাছে ওই অন্যায়ের প্রতিফল পাবেন। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন কই আমি তোর হাফেজ না। হ্যাঁ পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা ছিলি মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জীবন দিয়েছি। জীবনটা দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দিব।
মরণ দেওয়ার পরে আমি আল্লাহ আবারও তোমাদেরকে জীবন দিব। জীবন কয়বার? কথা কয় না, কথা কয় না। ওয়াজটা ঘাটে ঘাটে বুঝতে হবে। জীবন দিলাম দুইবার। একবার ছিল নিষ্প্রাণ, আমি আল্লাহ প্রাণ দিছি। প্রাণ দিয়ে আমি আল্লাহকে উদ্দেশ্য করে প্রাণ দিছি। আবার যখন মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিব, সেখানেও আমার একটা উদ্দেশ্য আছে। কোরআনের ভিতরে প্রমাণ হয়ে যাবে কি উদ্দেশ্য। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার পরে আমার আল্লাহ যে উদ্দেশ্যটা করেছেন সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দিয়েছি, টেন্ডারবাজির জন্য প্রথম জীবনটা দেই নাই, জঙ্গিবাদের জন্য জীবনটা দেই নাই, সন্ত্রাসীর জন্য জীবনটা দেই নাই, মানুষের হক নষ্ট করার জন্য জীবন দেয় নাই। ঠিক কি না বলেন? ও আল্লাহ কেন জীবন দিয়েছেন? আজকে আপনারা সুনামগঞ্জ ছাতকের মানুষ, এ যুবক, আজকে রাউলি মুকামবাড়ি শাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উরাউলি গ্রামের সকল মুর্দারদের স্মরণের মাহফিল। আপনারা সবাই মিলে আমাকে প্রশ্ন করেন, হুজুর আল্লাহ যে প্রথম জীবন দিয়েছেন, কেন জীবন দিয়েছেন? আল্লাহ কয় কোন কারণ নাই, শুধু একটা কারণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। দলিল কি? দলিল কি? দলিল আমার আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা সবাই যদি আল্লাহকে ডাক দেন আরো সুন্দর শোনা যাবে। বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আবারও তেলাওয়াত করব, একটা জবান বন্ধ থাকবে না, একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ হবে হুঙ্কার দিয়ে। কথা বলেন ঠিক কি না? এই কণ্ঠের মালিক কে? আমি তো কণ্ঠের চিন্তাই করি না। মালিকের জন্য ডাকতে ডাকতে গলা ভেঙে ফেলবো, মালিককে আবার ভাঙ্গা গলার জোড়া লাগিয়ে দিবেন। ঠিক কি না বলেন? আমি আবার তেলাওয়াত করছি, কোন কারণে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার স্বীকৃতি আপনারাও দিবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন প্রশ্ন হলো, হুজুর ঠিক আছে মরে যাব, মরার পরে জীবনটা আল্লাহ কেন দিবেন? আমি বলি না, আমার আল্লাহ কোরআন বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ মরণের পরে জীবনটা দিব শুধুমাত্র দুইটা কন্ডিশন বোঝানোর জন্য। একটা হলো, প্রথম জীবন দেওয়ার পরে তারা কোন পথে চলছে, ভালো পথে চললে আমি ভালোর যাজা দিব, আর মন্দ পথে চললে আমি মন্দের প্রতিফল দিব। এখন জবান খুলে বলো, আমাদের সামনে হলো রাস্তা দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এখন স্বীকৃতি দেন আমার সঙ্গে, আমরা চলবো কি ভালো রাস্তা না খারাপ রাস্তা? আর জবান খুলে বলো, ভালো রাস্তায় চলবো। কেন? ভালো রাস্তা চললে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো পুরস্কার দিবে। আজকে যখন আমি রাস্তা দিয়ে আসতেছি, এই লোকটা মনে হয় ওয়াজের শ্রোতা ছিল, এই লোকটা মনে হয় ওয়াজের শ্রোতা ছিল, হয়তো আমার ওয়াজটা কোথাও না কোথাও বসে শুনতো। আমি গাড়ি দিয়ে আসতেছি, দেখলাম সিএনজিটা রাস্তায়, হঠাৎ করে সিএনজি থেকে একটা মানুষকে নামানো হলো। আমি ভাবলাম কারণটা কি। আমি নিজে গাড়ি থেকে সামনে নামলাম, নাইমা দেখলাম তার একটা টেনে টেনে কোলে করে তাকে জমিনের শোয়ানো হলো। জানি না কোন জায়গা বাড়ি, লালমিয়া কোন জায়গা, সিংসাপুর। আহারে এই লোকটা, আমি বলে আসছিলাম তার অবস্থা বেশি ভালো নয়, শুধু দোয়া করেন তারা যেন আল্লাহ ঈমানের সাথে কবুল করে। মারা গেল, দেখছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নিজে নামছি, এখন আমি নিজে নেমে জমিনে গেলাম,
তার বুকের উপরে হাত রাখলাম, অসংখ্য মানুষ নিয়ে জমিনের উপরে তার জন্য আমি গাড়ি থেকে নেমে গিয়ে দোয়া করলাম। সাথে 20-25 জন ছিল। আমি তাদেরকে বললাম তার অবস্থা বেশি ভালো না, তোমরা শুধু দোয়া করো আল্লাহ যেন তার ঈমানের সাথে কবুল করে। আমার আজকের মাহফিলের শ্রোতা, আমার মাহফিলের শ্রোতা ছিল এই লোকটা নাকি মারাই গেল। এ যুবক, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, তোর শরীরে শক্তি আছে মনে করিস তুই চিরদিন থাকবি না। না, আল্লাহ বলেন সব আমি থাবা মাইরা শেষ করে দিব। আমি আল্লাহর ধরা নরম না, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্যই তো যুবক লোকটা মারা গেছে। আল্লাহ যেন তারে যদি মারা যায়, আল্লাহ গো তুমি তারে তুমি জান্নাতুল ফেরদাউস বাসী বানাইয়া দিও। এ বন্ধুরি, আজকে লাল মিয়া যদি মারা গিয়ে থাকে, খবর নিয়ে দেখো তার সন্তান থাকলে তাদের মনে শান্তি নাই, তার স্ত্রী থাকলে তাকে জিজ্ঞেস করো তার মনে শান্তি নাই। এ যুবক, এটাই তো পৃথিবী, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহেরি এমন ভাবে চিৎকার মেরে কথা বলে যে এই কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। এই লাশটা তো লাল মিয়া না হয়ে তাহিরি আজকে হয়ে যেতে পারতো। জবান খুলে বলেন হায়াতের মালিক কে? আর জবান খুলে বলো কে? এ যুবক, একটা ইতিহাস যেন আজকে হয়ে গেছে। ও যুবক, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকে বানানো হয়েছে, এখানেই তোমাকে দাফন করা হবে। লাল মিয়া রওনা দিয়েছে মাহফিলে, কিন্তু লাল মিয়া নিজেও জানে না চলে যাবে কবরে। কিন্তু এই কথাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমরা তো জানো না কোন জায়গায় তোমরা মারা যাবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত নিয়ে বলে যায়, মুরব্বির দাড়িগুলা পেকে গেছে, মাথার চুলগুলা পেকে গেছে, এই মুরব্বির দাড়িগুলা পেকে গেছে। জিজ্ঞেস করি বাবারে, আপনার জীবনে কত স্কুল দেখেছেন? এই যে ব্রিজটা হয়েছে এটা কি আগে ছিল? কথা কন না কেন? নতুন ব্রিজ হয়েছে, খুব সুন্দর। এই ব্রিজের পরিবর্তন আমার বাবা দেখেছেন, আপনিও দেখেছেন। ব্রিজটা হয়েছে, স্কুল দেখেছেন, অনেক নতুন স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে দেখেছেন, কিন্তু আপনার জীবনে এত পরিবর্তন দেখেছেন। আমি আপনাকে বলতে চাই, আপনার এই মুখের মধ্যে দাড়িগুলো আছে, মাথার মধ্যে চুলগুলো আছে। এই দাড়ি এবং চুলগুলো কোন দিন কোন সেকেন্ডে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেননি। উনি আমারে বলবে, ও তাহিরি রে, জীবনে অনেক পরিবর্তন দেখলাম, নিজের শরীরের পরিবর্তনের যাররা পরিমাণ সেকেন্ড টের পাই নাই। এই জন্য আমি প্রাইমা ফেলি বলি, হয়তো কি সঙ্গীত বলবো, অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে? আগের মত, আমার ভাষা না, এটা মুরব্বীদের ভাষা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। একদম দিলটা নরম করে বসে, একেবারে নরম। পারলে এক ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাই দিই। আমি নিজে অনেক অসহায়। আমার বাবা নামক বট বৃক্ষটা গত 20 সালে আমার মার্চের 5 তারিখে চলে গেছে। আমি পাগলের মতো এখনো করতেছি। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন। দাদা, আগের মতন বস্তা কি মাথায় তোলা যায়? আগের মতো কি দৌড়টা যেভাবে দিতে এভাবে দেওয়া যায়?
আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কখন হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কেউ জানি না কখন মরব। এ যুবক মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন আমার নবী, আপনার নবী বলেন রুহটা নেওয়ার সময় যে কষ্ট, এর চাইতে আরো ভয়ঙ্কর একটা কষ্ট হয় কখন জানুনি? যখন সাকরাতুল মাউতটা শুরু হয়ে যায়। আজরাইলে যখন রাউলি গ্রামের ঘরের দরজায় আইসা আপনার ধাও মারবে, যদি আপনার ঈমান না থাকে, আপনার যদি নেক আমল না থাকে, আপনি তখন পাগলের মতন হয়ে যাবেন। আপনি তখন এমন একটা পাগল হয়ে যাবে, ও যুবক এমন পাগল তুমি হয়ে যাবে। ওই মুহূর্তে আমার নবী বলেন এটার নাম সাকরাতুল মাউত। মরণের পূর্বে একটা কষ্ট অনুভূত হবে। বন্ধুরে আমার, ও সুনামগঞ্জের বাবারা, এ আব্বুরি, আমার নবী বলি আজরাইলে যখন তার দাও মারবে, তখন তোমার শরীরের তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। তুমি মনে করো না এই মুরব্বী বস্তাল গাইতে পারে না, তুমি মনে করো না এই মুরব্বী ধরতে পারে না, তার মনে মরণের সময় হয়ে গেছে। এটা জীবনেও কল্পনা করো না। বহুত মুরব্বীর আগে তাজা সন্তান হঠাৎ করে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? জীবনে কত মাইক দিয়া আওয়াজ পাইছি, একটি সুখ সংবাদ তখন আমরা পড়ছি ইন্নালিল্লাহ। এই শব্দটা যে কত কঠিন একবার চিন্তা করে দেখো। তাহিরি মারা গেল, মাইক দিয়া বলবে একটি সুখ সংবাদ। আজকে আমি আসার সময় সবাই বলছে তাহিরি সাহেবের আগমন। আমি যদি এখন মারা যাই, তাহিরি সাহেবের স্টেজ থেকে নামায় অ্যাম্বুলেন্সে তুল, এই কথা বলবে না, বলবে শুধুমাত্র লাশটারে দইরা অ্যাম্বুলেন্সে তুল। এখন ছিলাম তাহিরি সাহেব, জীবন যাওয়ার পরে সাথে সাথে কয় লাশ, ঘরে কয় লাশ, বাইরেও কয় আমার লাশ। এটাই হলো তোমার আমার শেষ পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। ও যুবক অনুরোধ করে বলে মরার আগে একবার মরো। তুমি তোমার শরীরে তাজা রক্ত, বাহাদুরি কইরো না। তোমাকে মরণের ঘাটে যারা যায় তারা জানে মরণটা কেমন কঠিন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মান্না গুনজম দর জমিনে আসেমা, নেকি গুনজম দর কলবে মোমেনা। মাকান চুশতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাবা জান, আপনার আব্বা তো মনে আছে নাই? আমারও আব্বা নাই। 10টা মাস আগে আব্বারে শোয়াই দিয়েইলাম। কত মানুষের চেহারা আমি দেখি, কিন্তু আমার বাবার মতন লাগে না। কত মানুষের চেহারা দেখি, আমার আব্বার মতো লাগে না। কবরে নামায়া বাবার দাড়ি গুলারে দইরে আসছিলাম, আর ধরতে পারি না। এই যুবক তুই প্রস্তুত হইয়া যা। কবরে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, নবীর মহব্বত রাখো। আমার নবী বলে জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আজরাইলে যখন রূহটা নিয়ে যাবে তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর সময়। শুধুমাত্র তাই নয়, যখন তোমার রূহটা বের করে নিয়ে যাবে, আমার নবী বলেন ওই সমস্ত তার যে
তারের কানেকশন ছিল, তার রগের কানেকশন ছিল, রক্তের কানেকশন ছিল। আজরাইলে যখন রুহুটারে ধরবো, তোমার শরীরে সেই শক্ত শক্ত রগগুলো টাস টাস করে ছিঁড়া যাবে, হাড্ডিগুলোর যে জোড়া আছে এই জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। এই জন্য আমার নবী বলেন মৃত্যুর যন্ত্রণা হলো সবচাইতে ভয়ঙ্কর। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো ওই মানুষটার জিহ্বায় কামড় মারছে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো ওই মানুষটা চোখগুলা উল্টাইয়া দিয়েছে, পায়খানা করে বড়াইয়া দিয়েছে, মনে করবা তার লক্ষণটা বেশি ভালো নয়। যুবকের দল, আর একটা কথা মনে রেখো, একটা মানুষ যদি ওই মরণের সময় তার চেহারাটা হলুদ হলুদ হয়ে যায়, মনে রাখবা ওই মানুষটা আমার নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। আর জোরে কথা আল্লাহু আকবার। এই জন্য রাস্তা কয়টা? দুইটা। রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। আমার নবী বলেন বেঈমানের সাথে মারা গেলে তার কবরটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আর যদি আপনি ঈমানদার হতে পারেন, বলতাম নি কথাটা, আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলো, ঈমানদার না বেঈমান? কারা কারা ঈমানদার? দুইটা হাত তুলে দেখান, স্লোগান দেন। সকলে বলি আল্লাহু আকবার। আমি স্লোগান দিলে আওয়াজটা সবার কানে পৌঁছবে, আর চতুর্দিকে স্লোগান দিলে সবার আওয়াজ পৌঁছবে না। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহু আকবার। জবান খুলে বলো, আমরা কি ঈমানদার না বেঈমান? কারা কারা বেঈমান হাত তোলেন। দুইটা দিয়ে উঠছে, বলে তুলছে। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদারের মরণটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আপনারা বলতে হবে। আপনারা বলেন রূহটা কবজ করার ফেরেশতা একজন, জবান খুলে কোন তার নাম কি? আজরাইল কি এই এলাকা চিনে? রাউলি গ্রামে কি আসছে আজরাইল? তো এটা কি বুঝে আসে আপনার? তার মানে আপনি যেখানে পলায়ন করেন না কেন সেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? একদম মাটির নিচে যাইয়া রাজপ্রাসাদ বানাইলেও সেখানেও আজরাইল যাবে কি যাবে না? তো যদি আপনি ঈমানদার হতে পারেন, দেখেন ঈমানদারের পাওয়ারটা কত। কেন বলছি ঈমানটা বড় সম্পদ? টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আমার দেশের মানুষ অনেক সময় ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই বলেন? ঈমান বিক্রি করে দেয় টাকার কাছে। ঈমানের দাম বেশি না সম্পদের দাম বেশি? ঈমানদারের কাছে আজরাইলে যখন আসবে, আজরাইলে এসে ঈমানদারের পায়ের কাছে বসবে না, ডান পাশেও বসবে না। আমি আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা, আমি ওই দিন গত 15-16 দিন আগে তাহাজ্জুদ নামাজের পরে এই হাদিসটা পড়েছিলাম। এই হাদিসটা এখন যেটা পড়তেছি, ওই আজরাইলে ঈমানদারের পায়ের কাছে বসবে না মরণের সময়, বুকের বরাবরও বসবে না, ডান পাশে বসবে না, বাম পাশে বসবে না। আজরাইলে গিয়ে বসবে ঈমানদারের মাথাটার পাশে, মাথার কাছে বসবে। বসার পরে ঈমানদারের মাথার মধ্যে আজরাইলের নুরানি আঙ্গুল দিয়ে এইভাবে চিরুনির মতন আছড়াবে। কেমন লাগে আছড়ানোটা? নাতি যদি নানার মাথার চুলগুলো আছড়াই দিয়ে কেমন লাগে বাবা? একটু শান্তি শান্তি লাগে। আজরাইল এইভাবে ঈমানদারের মাথার চুলগুলোকে আশ্রয় দিবে। ঈমানদার তখন একটা ঘুম ঘুম, অসুস্থ থাকলেও এটা ভুলে যাবে, এবং সে কষ্টে থাকলেও তার কষ্ট ভুলে যাবে, কারণ আজরাইল তাকে ভুলাইয়া দিবে। জোরে করে আল্লাহু আকবার। এবার যখন আঙ্গুল দিয়ে এরকম করবে, হঠাৎ করে এক পর্যায়ে আজরাইলে বলবে, এ আল্লাহর বান্দা, একটু পরে তোমার রূহটা আমি নিয়ে যাব। ঈমানদার বলবে অনেক কষ্টের এবং অনেক সুখের কথা। ঈমানদার বলবে, ও আজরাইল, আর দেরি করো না গো, আর দেরি করো না, আমার রূহটারে তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ এই দুনিয়া আমার ভালো লাগে না। কারণ ঈমানদারের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের জন্য দুনিয়াটা একটা জেলখানা। ঈমানদার বলবে, আজরাইল
ও আজরাইল তাড়াতাড়ি রূহটারে নিয়ে যাও, কারণ আমারে যিনি বানাইছে ওই মনিবের দেখার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এটা হলো ইমানদারের ভাষা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠাবে, ও ফেরেশতা আজরাইলে তার রূহ কবজ করবে, তুমি তাড়াতাড়ি যাও এলাকায় যাইয়া ইমানদারের মাথার পাশে আজরাইল বসেছে, কিন্তু তুমি ইমানদারের দুইটা চোখের মাঝখানে গিয়ে বসবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসবে। খবরটা সাধারণ খবর না, খুব কঠিন একটা খবর। আজরাইলে বসবে মাথার পাশে, আর আল্লাহ যেই ফেরেশতাটা পাঠাবে ওই ফেরেশতাটা বসবে ইমানদারের দুইটা চোখের মাঝখানে। কিন্তু ওই ফেরেশতাটা দুইটা জিনিস নিয়ে আসবে, একটা হলো সাদা একটা কাপড়, আর একটা হলো আতরের বোতল। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ওই আতরটারে সাদা কাপড়ের মধ্যে দে, দিয়া এমন একটা সুগন্ধি বানা, আমার প্রেমিক যেন ওই সুগন্ধিটা নিতে নিতে আজরাইলের রূহ কবজ করব। সন্তান যেমন করে মায়ের স্তন থেকে দুধ পান করে করে ঘুমাইয়া যায়, আমার আজরাইলে যখন ইমানদারের রূহটা কবজ করবে, ইমানদার যেন এমন ভাবে ঘুমাইয়া যায় মরণের কষ্টের টের যেন না পায়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই হলো ইমানদারের কন্ডিশন। এখন বলবেন হুজুর, ওই ফেরেশতাদের সাদা কাপড় আনবে, কাপড়ের মার্কেটটার নাম কি? কাপড়ের মার্কেটের নাম সুনামগঞ্জের মার্কেট না, সাতকের মার্কেট না। ওই ফেরেশতারা যে কাগজটা আনবেন, ওই কাগজ ওই কাপড়টা আনবেন, ওই কাপড়ের যে মার্কেট, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে কর আল্লাহু আকবার। এবার ইমানদার যেই মাত্র, কেন আল্লাহ ওই কাপড় দিয়া পাঠাবে তার কারণ আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারি, ও ফেরেশতা, আজরাইলে যখন ইমানদারের রূহটা কবজ করবে, রূহটারে তুই কাপড়ের ভিতরে পেঁচ দিবি, কাপড়ের ভিতরে কাফনের মতন রূহটারে বাইন্ডিং করবি। দুনিয়ার মানুষ এখন যে লাল মিয়া যদি মারা যায়, তার বাজার থেকে কাফনের কাপড় আনার জন্য কেউ রেডি হইয়া যাইতেছে, আতরুল বানানোর জন্য রেডি হইয়া যাইতেছে, 1500 টাকার সরঞ্জামানি দিয়া তার চিরদিনের জন্য বিদায় করে দিব। ঠিক এমন ভাবে এই এলাকার ইমানদার যদি মারা যায়, দুনিয়ার মানুষ বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবে, আর আমার আল্লাহ ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য জান্নাত থেকে সাদা কাপড় পাঠাইয়া দিবে। ইমানদারের রূহটা কবজ হয়ে গেল, ওই মুহূর্তে ইমানদারের রূহটারে উপরের দিকে উঠাইয়া নিয়ে যাবে, আর এলাকার জমিনের তার মরা লাশটাকে বাইন্ডিং করার জন্য দুনিয়ার কাপড় রেডি হইয়া যাবে। দুনিয়ার কাপড় যাচ্ছে কবর, দুনিয়ার লাশ যাচ্ছে কবরের দিকে, আর ইমানদারের রূহটা যাচ্ছে উপরের দিকে। এবার ফেরেশতারা উপরের দিকে রূহটা নিয়ে যাবে, ওই ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাবে। ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাওয়ার পর ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়া বলবে, কে তুমি? এত সুন্দর গান জীবনেও কোনোদিন নাকে লাগে নাই, জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? এত সুন্দর গান। এবার ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, তারে চিনোস না? এত রাউলি গ্রামের ইমানদার, এত সুনামগঞ্জের ইমানদার, এত আমার ব্রাহ্মণবাড়িয়ার ইমানদার, এত বাংলাদেশের ইমানদার, সাথে সাথে বলবে, এর চিনোস না? এত এমন দেশের ইমানদারের রূহ, এই রূহটারে চিনোস না? এই রূহটারে আমার আল্লাহ এই বাইন্ডিং করে উপরে নেওয়ার জন্য বলছে। যেই মাত্র ওই ফেরেশতাদের মঞ্জিলের ফেরেশতাগুলা শুনবে ইমানদারের রূহ, এরা দেরি নাই, কোটি কোটি ফেরেশতা ইমানদাররা একটা ঈমানি সালাম দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইমানদারের দাম আছে না নাই? এই জন্য যুবক, ইমানদারের রূহটারে এবার প্রথম আকাশে নিয়ে যাবে। প্রথম আকাশের ফেরেশতারা সালাম দিবে, দ্বিতীয় আকাশে নিয়ে যাবে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা সালাম, তৃতীয় আকাশের ফেরেশতারা সালাম দিবে, তৃতীয় আকাশে নিয়ে যাবে, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দিবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানের ফেরেশতারা ইমানদারের সালাম দিবে। কিন্তু আমার আল্লাহ ইমানদারের রূহটা রাখার জন্য একটা বাড়ি বানাইছে, ওই বাড়িটার নাম
নাম হইল ইল্লিন। বেঈমান যাবে সিজ্জিনে, ঈমানদার যাবে ইল্লিনে। যেই মাত্র ঈমানদার ইল্লিনের মধ্যে নিয়ে রাখা হবে ঈমানদারের রূহটা, আর এই দিক দিয়ে তার লাশটারে কবরের মধ্যে নামায়া দিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা গো তাড়াতাড়ি যাও, আমার ঈমানদারের বডিটা এখন কবরে নামায়া দিছে। এই যে আমি পড়েছিলাম, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মরণ দিব, আবার তোমাদেরকে জীবন দিব। কবরের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি রূহটারে লইয়া কবরের ভিতরে যা, যাইয়া ঈমানদারের বডির ভিতরে আবার পুনরায় রূহটা ঢুকাইয়া দিয়ে আসো। হ্যাঁ, ঈমানদারের রূহটা, ঈমানদারের বডির ভিতরে রূহটা যখন দিয়ে দিবে, ঈমানদার তখন মরা না জিন্দা? কথা কয় না। ঈমানদার কি মরা না জিন্দা? ঈমানদার জিন্দা, তখনও ফেরেশতা কবরের মধ্যে নামে নাই। আমার নবী বলেন, ঈমানদার কবরের ভিতরে যখন রূহটা দিয়ে দিবে, এই ছেলে তুমি দাঁড়াও, তুমি 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 চশমা দাঁড়াও। এই ছেলেটা, এই যে একটা ছেলে, এই ছেলেটারে মনে করেন কবরে ঢুকাই দিল, তার শরীরের ভিতরে মনে করেন কাফন দিয়ে বাইন্ডিং করা, কবরে কেউ নাই, উপরের দিক দিয়ে মাটি টাটি সব দিয়ে দিল। হঠাৎ করে তার রূহটা কবরে দেওয়া হলো, তখন সে কি মরা না জিন্দা? কথা কয় না। মরা না জিন্দা? সে কবরে জিন্দা হয়ে দেখলো ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, মাথার তালুতে মাটি। কিন্তু আমার নবী বলেন, যখন রূহটা দিবে তখন কবরের মানুষটা, উপরের মানুষগুলো, তার ভাই তার মা যে হেঁটে যাচ্ছে, সে কবরের ভিতর থেকে তাদের পায়ের আওয়াজটা পাবে। আর জোরে কইতে সুবহানাল্লাহ। মানে কবরের ভিতর থেকে পাবে। কিন্তু কবরের ভিতর থেকে যখন তার জিন্দা হয়ে গেল, তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, তার সে জীবিত হয়েছে, একটু পরে তার কবরে ইন্টারভিউ হবে, তুমি বসো, ইন্টারভিউ হবে। তার বডিটা দেওয়ার পরে কাফরে বুঝে নিত এটা কেমন লাগে, হাতের কেমন লাগে, বিষয়টা তো সংক্ষেপে বুঝেন আপনারা, যে কবরের ভিতরে রূহটা দেওয়ার পরে যখন শরীরটা জিন্দা হয়ে যায়, কেউ নাই যেখানে, একা একা কেমন লাগবে। ওই মুহূর্তে তাকে ফেরেশতারা আসবে কবরে, এসে সুন্দর করে কাফনের বাইন্ডিংটা দিয়েই তাকে বসাবে, বসায়া তারে তিনটা প্রশ্ন করবে। এখন আমি এই পরীক্ষাটা একটু তোমারে নিতে চাই, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, মরার আগে মরো, তারপরে বুঝবা কবর কি জিনিস। আগে মরার আগে মরতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আমার বিরুদ্ধে কথা বলার আগে, আগে মরার আগে মরো, কথা বলেন ঠিক না বেটি? তাহির হিসেবে এলাকায় আসবে, বহুত ধরনের আনাগোনা ছিল কি ছিল না? আসছে তো তাহির হিসাব নাকি? তোমাকে প্রশ্ন করবো, তুমি ঠাসটা উত্তর দিবে, হাতটা এইভাবে রাখো, আদবের সাথে বলো, মার রাব্বুকা। আপনারা কইেন না, এর পরীক্ষা চলতেছে। মার রাব্বুকা ওয়া দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। রাসূলুল্লাহ, আপনারা সুবহানাল্লাহ কইতেন না? এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, মারহাবা বলবেন না? পরীক্ষায় পাস করেছে সবাই, খুশি না বেজার? এই যুবক, এখানে পরীক্ষা পাস করলে আপনারা খুশি, আর ঈমানদার যখন পরীক্ষাটা পাস করব, স্বয়ং আমার আল্লাহ খুশি। আরে দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। আমি জানি আপনারা দুপুরের খাবার অনেকে খান নাই, কষ্ট করতেছেন, এরপরে কি আরেকটু কষ্ট করা যাবে ইনশাআল্লাহ? আমার হাসরের মাঠে কি একটু আপনারা যাবেন? ওই হাসরের মাঠে নবীর শানকে একটু খুঁজে বের করবেন ইনশাআল্লাহ, রাগ করবেন না তো? আবার এখন পাগলা পরীক্ষা পাস, তুমি 100 থেকে 100, 100 থেকে 100 নাকি? মাশাআল্লাহ, এটাই তো ঈমান। কিসের দলিল, কিসের কি ঈমান? যদি তোমার ঠিক থাকে, এত দলিল জানতে হবে না। কবরে যাওয়ার পরে তোমার সম্পত্তি টম্পত্তি কোনো কাজে আসবে না, তুমি কবরে উত্তর দিতে পারবা ঈমান আর নেক আমলের দরুন, কথা বলেন ঠিক না বেটে? এই পাগলা পরীক্ষা পাস করছে, আমরা কি খুশি? আমরা কি? তো কবরে প্রশ্ন করবে, মার রাব্বুকা। আব্বু
বাবা বাবা বাবা, মানুষ একজন তো হাজার হাজার লোক, কয়জনে মন রাখতাম বাবা না লক্ষ্মী। আমি কিন্তু দিনের বেলা মাহফিল, আমি এইবার ভাইজান কষ্ট নিয়েন না, ৩৩ কত ৯০, আমি ৯০ দিনে ২৭০টা মাহফিল করছি। প্রতিদিন 3টা করে নাকি 3টা করে, প্রতি 3টা 4টা তো আছে, কিন্তু আমি কিন্তু শখে করি না, আমাকে আপনারা মহব্বত করে খুব খুব কঠিন ভাবে আপনারা আনার চেষ্টা করেন। এই জন্য আমি অনেক সময় কন্ডিশনও দেই, আমি গেলে আমার এটা লাগবে দুনিয়ার, এরপরে পাগলারা মানে না। যদি বলি 200 মোটরসাইকেল লাগবে, এটা লাগবে, এটা হেলিকপ্টার লাগবে, রাজি। কিন্তু আসলে যতটুকু পারি একা চেষ্টা করি, কষ্ট করে না ঘুমাইয়া। এই যে আজকে কই ঘুম, আবার এখান থেকে চলে যাবো গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ থেকে আবার যাবো সোনারোগা, কত কষ্ট না ব্যাপারটা। এইভাবে প্রতিদিন তো হয় না। আবার আগামীকাল দিনের বেলা কই জানেন, কোম্পানিগঞ্জ ডালার পাল, আর রাত্রি কই জানেন, লালা বাজার। আমি কই যেতাম। একজন মানুষ, কষ্ট নিয়েন না, একটু কষ্ট নিয়েন না। তবে একটা কথা বলেন তো, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আপনারা যে এত লোক আইছেন, আপনারা যে ওয়াজ শুনতেছেন, আমার মাহফিলে যে হাজারো লক্ষ মানুষ হয়, এই কথাটা যখন আমারে বলে, একজন কইছিল আমারে যে আপনার কাছে কেমন লাগে, তখন আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল। এগুলো দেখে আমি নিজেরে খুব আখিরাতের জন্য খুব যে ভালো করে ফেলতেছি তা মনে করতে পারি না। যদি আমার মরণটা যদি ঈমানের সাথে না হয়, এই জনপ্রিয়তা আমার কোন কাজে লাগবে? কথা বলেন না কেন, ঠিক না ঠিক? কোনো কাজে লাগবে না। লোক দেখানো ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। আমরা একজনকে সন্তুষ্ট করতে চাই। আজকে সুনামগঞ্জের মানুষ, এই ছাতকের মানুষ, আজকের রাউলি গ্রামের মানুষ, জবান খুলে বলো তিনি কে? আল্লাহ খুশি করতে চাই, আর অন্য কোনো কিছু নাই। একমাত্র আল্লাহকে চাই, রাসূলকে চাই, ঠিক কি না বলুন? ইমানদারে প্রশ্ন করবে মার রাব্বুকা, সবাই বলেন উত্তর কি? আরো জোরে কইতিব, আরো জোরে বলতে হবে। ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা। নিজে যদি বলেন তাহলে বলবেন দীনি আল ইসলাম, আর যদি সবাই মিলে বলেন দীনুনা আল ইসলাম, দীনুনা ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। কথা কোন ঠিক না বেটি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই যে কবরে লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? সে যদি ইমানদার হয়, সে বলবে তিনি আমার জান, তিনি আমার প্রাণ, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে উত্তর দিয়া দিব। আল্লাহ তখন কি কই শুনেন, আল্লাহ কি কয়? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আপনজনরা। এলাকা একটা বাজারের নাম কোন বাবা? সিরাজগঞ্জ বাজার নাকি? সিরাজগঞ্জ বাজার। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার ইমানদার রে সিরাজগঞ্জ বাজারের একটা মাত্র কাপড় দিয়া মাটির মধ্যে শোয়াই দিয়েছে। আমার ইমানদার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এই বিছানার মধ্যে ঘুমটা ভালো হবে না। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলো, ও ফেরেশতারা, জান্নাতের ভিতরে যাও, এমন একটা বিছানা আমার প্রেমিকের নিচে বিছায়া দাও, আমার প্রেমিক যেন কিয়ামত পর্যন্ত সেখানে আরামে ঘুমায়া থাকতে পারে। এবার জান্নাতি একটা গালিচা কবরের ভিতরে ইমানদারের নিচে বিছায়া দিবে। আপনাদের এলাকার ভিতরে বক্স খাট আছে না নাই? আপনাদের এলাকায় সেগুন কাঠের খাট আছে না নাই? যত দামি খাটই বলেন না কেন, টাকার খাট বলেন না কেন, শুইলে কিন্তু সাথে সাথে ঘুম আসে না, ঘুম আসতে একটু দেরি লাগে। ইমানদাররে যখন ওই কবরের ভিতরে বিছানা না বিছায়া দিব, সাথে সাথে ঘুম আসবে না। ইমানদার তখন ঘুমাইবার জন্য ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে একটা নূরের আলো কবরে ঝলমল করতেছে। তুমি আমার ডানে মাটি, বামে মাটি, পায়ের তলায় মাটি, মাথার উপরে মাটি, তুমি কে গো? আমার কবরে তো সূর্যের আলো আসার কোনো রাস্তা নাই, আছে? আমার কবরে তো চাঁদের আলো আসার রাস্তা নাই, তুমি কে আমার কবরের ভিতরে অন্ধকার দূর করে আলো দিতেছো? এবার ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি কেডা জানোনি? আমি হইলাম দুনিয়ায় তোমার নেক আমল। আর জোরে কোনা সুবহানাল্লাহ। এবার ডান কাত হলো। আমাদের দেশে দেখবেন কেউ ডান কাত হয় ঘুমাইতে গেলে, কেউ বাম কাতে হয়, কেউ
উপর হয়ে শোয়, কিন্তু পুরুষের জন্য ডান কাতে শোয়া হলো সুন্নাতে রাসূল। এবার ডান কাতে শোয়ার পরে দেখলেন আমলগুলো, এরপরে লোকটা বাম কাত হয়ে যাবে। বাম কাত হওয়ার পরে একটা ঝলমল আলু দেখতে পারবে। ঝলমল আলুর ব্যাপারে জিজ্ঞেস করবে, তুমি কে গো? ওই আলো ডাক দিয়ে বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে কোনা আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত কবরের ভিতরে আলো দিবে। সবচেয়ে দুঃখজনক হলো আজকের মাহফিলে কি মহিলা আসছে? মা বোনরা আসে না বাড়ি ঘরে? মা বোনরা তো আছে। বাড়ি ঘরে যদি আমার মা বোন থাকেন, আমার মা বোনদেরকে বলবো, মা আমি যদি এখন আমার বাবাকে নিয়ে রাউলি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তল্লাশি দেই, গিয়ে দেখবো টেলিভিশনটা সুন্দর করে সাজায় রাখছে, সুকেশটারে সুন্দর করে সাজায় রাখছে, কাছের প্লেট সুন্দর করে সাজায় রাখছে, নিজের বিছানাটা সুন্দর করে গুছায় রাখছে। দুঃখজনক হলো সত্য, ম্যাক্সিমাম ঘরের মধ্যে দেখবেন কোরআন শরীফটা মেন জায়গায় স্থান পায় না। কোরআন শরীফটা স্থান পায় রান্নাঘরের তক্তার উপরে, কোরআন শরীফটা স্থান পায় একবারে ঘরের কোণার ভিতরে। ঘরের সব কিছু দৈনিক পরিষ্কার, কিন্তু কোরআন শরীফের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। তার সব পরিষ্কার করার সময় আছে, কিন্তু আল্লাহর কোরআন পরিষ্কার করার সময় সে পায় না। যেই ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু ঘরের মানুষ কোরআন পড়ে না গো, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকে না, এই ঘরে রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না। এই জন্য আমার মা বোনদেরকে আমার বলা লাগবে, মা অন্তত পক্ষে প্রতিদিন সকাল বেলা এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আমার অনেক মা বোনরা আছে কোরআন তেলাওয়াত যদিও না পড়ে, নামাজ যদি ফজরের নামাজ না পড়ে, জোহরের সময় কাজা আদায় করে না, মাগরিবের বেলা যদি এশারের নামাজ না পড়ে, দিনের বেলায় নামাজটা কাজা আদায় করে না। কিন্তু অনেক মা বোনরা এমন আছে, গ্রামের মানুষ, আপনারা মাঝে আধুনিকতা আসছে কিনা আমি জানি না, আমার গ্রামে আধুনিকতা আসছে তেমন আসে নাই, কিন্তু একটা কথা বলে যাই, আমার মা বোনেরা নামাজ কাজা হইলে কাজা আদায় করে না, কিন্তু ইস্টার জলসা রাত্রে না দেখতে পারলে দিনের বেলা আবার এটা আদায় করে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সত্য, এই সত্য। শাশুড়িরে ভালো ব্যবহার করে না। শাশুড়ি যদি বলে বৌমা চলো সকাল সকাল ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে না, এ আম্মা মরণের চিন্তা করো, ঘর সাজাইলে কবর সুখী হবে না, কবর টাইলস কইরা কবর দিলে জান্নাত হবে না, কবরের ভিতরে কারেন্টের লাইট লাগাই দিলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত হবে হেদায়েতের নূর দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা 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 আমরা তোমার সন্তান, অনুরোধ কইরা বলি আম্মা গো, তুমি স্টার জলসার দিকে মন দিও না। তুমি যতক্ষণ পর্যন্ত স্টার জলসা দেখবা, যতক্ষণ পর্যন্ত রাতের বেলা ঘুমাইয়া সকাল 9টার সময় ঘুম থেকে উঠবা, ততটুকুন সময় যদি ঘুম থেকে উঠা কোরআন তেলাওয়াত করতে পারো, আল্লাহর কসম করে বলি ওই কোরআন তেলাওয়াতটা আমার কবরের ভিতরে, তোমার কবরের ভিতরে জান্নাতের নূর হয়ে যাবে। এই জন্য বাবার আমার ইমানদারে কবর নূর বানায়া দিব কে? কিন্তু যদি আপনি বেঈমান হয়ে যান, বেঈমান হয়ে গেলে কবরে কেমন শাস্তি, এই কথাটা নোট করে নিতে হবে। এখন যদি পারেন চোখের পানিটা ছেড়ে দিবেন রে বন্ধু। আমার নবী বলে বেঈমান হয়ে মারা গেলে ম্যাক্সিমাম দেখবা মানুষ পায়খানা প্রস্রাব করে বাসায়া দেয়, কিন্তু আমার নবী, আপনার নবী বলেন বেঈমান হয়ে কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ইমানদার হলে জান্নাতের বাগানে ঘুমাইয়া থাকবে, আর বেঈমান হলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া তোমার দুনিয়ার কোনো পাওয়ার ওই কবরে কাজে লাগবে না রে বাবা। ওই কবরের ভিতরে ডান পাশের বাম পাশের মাটিগুলা এমন জোরে তোমার একটা মাটির চাপা মারবো, জবানটা খুইলা কি আল্লাহর ডাক দিবেন না? ও যুবক, ডান পাশের মাটিগুলি আর বাম পাশের মাটিগুলি এমন জোরে জোরে চাপা মারবো,
তোর হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব, আর বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা তুলার মতন গুড়া বানাইয়া ফালাইব। আমার নবী বলেন কবরের মাটি যখন এমন ভাবে তার চাপা মারবে গো, তার কণ্ঠটা এমন জোরে একটা চিৎকার মারবে, আমি যদি এখন জগৎপুর বাজারে, জগৎপুর বলছিলেন না, সিরাজগঞ্জ বাজারে আমি যদি বিপদের মধ্যে পড়া চিৎকার মারি, আমাকে বাঁচানোর জন্য আমার বাবা যাবে, আমার ভাই যাবে, কিন্তু কবরের ভিতরে সে চিৎকারটা মারবে। ঘরের কবরের পাশে কবর আছে, কিন্তু তারে বাঁচাইবার জন্য পাশের কবরে কেউ আসবে না। একটা ইতিহাস মনে হয়ে গেল, গত কিছুদিন আগে আমার একটা মুরিদের আব্বার জানাজার নামাজ পড়েছি। জানাজার নামাজের পরে আমি নিজে গুরুস্থানে নিয়ে গেছি। ওই গুরুস্থানে যখন কবরে নামাইলাম, তখন আমার মুরিদকে জিজ্ঞেস করলাম, এটা তোমার বাবার কবর, এই পাশের কবরটা কার? সে চোখের পানি ফালায় কয়ে, বাবা গো, এই চোখে এই পাশের কবরটা হলো আমার আম্মার। আমি দেখলাম একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। এখানে তার মা আগে মারা গেছে, এখানে তার বাবা পরে মারা গেছে, দুই জনের কবর পাশাপাশি। আমি দেখলাম কি নির্মম গতি, একই সংসারে চললো, কিন্তু মরার পরে 1 হাতের দূরত্ব। এই কবরে তার স্ত্রী, এই কবরে তার স্বামী, কিন্তু একজন কি সুখী আছে, আরেকজন কি দুঃখে আছে। 1 হাত দূরত্ব হলেও পাশের কবরে তার জানার ক্ষমতা। এটাই হলো পৃথিবী। আমার নবী বলে কবরের ভিতরে মাটি চাপা দেওয়ার পরে ওই বেঈমান এমন জোরে চিৎকার মারবো, তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন রাউলি গ্রামের মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার পর্দাগুলা ফেটে যেত, রক্তকরণ হতে হতে লোকটা মারা যাইতো। এমন ভাবে কবরের মধ্যে কান্না করব। এটা তো শুধুমাত্র তাই নয়, মাটির চাপা শুধু নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দেওয়ার জন্য একটা ফেরেশতা পাঠাবে, যেই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না রে, একটা হাতুড়ি লইয়া তারে এমন জোরে আঘাত করবে, মাটিতে পড়লো নাকি গায়ে পড়লো সে দেখবে না। আবার বাড়ি দেওয়ার পরে সে যে কান্নাকাটি করলো নাকি হাসাহাসি করলো, এই আওয়াজটাও ফেরেশতা শুনবে না। এমন ভাবে একদিন না 2 দিন না রে যুবক, একদিন না 2 দিন না, কতদিন জানো রে? إذا زلزلت الأرض زلزالها, যখন পৃথিবী কেঁপে উঠবে, কিয়ামতের আগ পর্যন্ত কবরে তুমি শাস্তি পাবে। আমার নবী বলে কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলছিল, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, কিন্তু জানতে চাই একজনের লজ্জাস্থান আরেকজনে দেখলে কেমন হবে, লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশা, কবর থেকে যারা উলঙ্গ অবস্থায় উঠবে তাদের গাঁটটাকে আমার আল্লাহ এমন ভাবে ব্যঙ্গে দিবে, এমন ভাবে ব্যঙ্গে দিবে, এমন ভাবে ব্যঙ্গে দিয়ে তোলা হবে হাসরের ময়দানে। এবার মাথার উপরে 8 বিঘা উপরে সূর্য থাকবে। আমার চোখের মধ্যে সুরমা আছে না নাই? কথা গোনা আছে না নাই? অনেকে বলে হুজুর কেন সুরমা দেন? আমি বললাম সুরমা দেওয়া হলো সুন্নতে রাসূল। যারা নিয়মিত সুরমা ব্যবহার করে তাদের চোখের পাওয়ার বাড়ে। এটা আমি বলি না, নবীর হাদিসে কয়। এই জন্য আমি সুরমা দিয়েছি। এই সুরমাটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস। আপনারাও জুমার দিন গেলে সুরমা দিয়ে যাবেন, আতর লাগিয়ে যাবেন। এইগুলা হলো সুন্নতে রাসূল। আমার নবী, আপনার নবী বলেন সুরমার কাঠিটা যত বড়, ঠিক এত উপরে সূর্যটা থাকবে। আর আরেক জায়গায় লিখেছে 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। ঘাটটা বুঝেন কিনা বুঝেনি না, আপনার একটু আসমানের দিকে তাকান। আমার দেখেন, কথা কন, আমার দেখেননি? বিষয়টা বুঝালেন। আমার নবী আয়েশা মাথাটা উপর করে উঠবে, কেউ কাউকে দেখার যারা পরিমাণ সময় পাবে না। তার মাথার উপরে যখন চোখের মধ্যে সূর্যটা লাগবে, তার মাথার যে খলি আছে এই খলিটা খুলে খুলে পড়ে যাবে। বাতের মার চিনিনি? কথা কয় না, এটা কি কয়? আপনারা কি বাতের ইয়ার বাতের মার, ওই বাতের মার যেমন করে, বাতের মার যেমন করে
গরম হলে টকবক করে, মাথার মগজগুলো হাসরের ময়দানে সূর্যের তাপে টকবক করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের অতিথিরা যে আজকে শত ব্যস্ততার ভিতরে এসেছে, আপনারা কি বেজার হয়েছেন? একটু হাত তুলেন, একটু হাত তুলেন। এখন আমার এক অতিথি এসেছেন, হাতটা এইভাবে শুভেচ্ছা দিন। খুশি না বেজার? যাই হোক বাবার আমার, আমরা হাসরের মাঠে উঠবো। কোথায় উঠবো? কথা কয় না, কোথায় উঠবো? হাসরের মাঠে উঠবো। মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো খুলে খুলে পড়বে। আল্লাহু আকবার বলবেন না? মাথার মগজগুলো খুলে খুলে পড়বে। এ যুবক, অনুরোধ কিরা বলি, হাসরের ময়দানে দুইটা কন্ডিশনে হিসাব হবে। একটা হলো ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খাইরাই ইয়ারা, আর একটা হলো ওয়ামাইয়া মাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা। যারা যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে তারা হাসরের ময়দানে ভালো প্রতিফল পাবে, আর যারা যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে হাসরের ময়দানে তারা খারাপটাই পাবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে অনেক মানুষের চেহারা, নিজের চেহারা নিজে নখ দিয়ে আশ্রাবে। জিজ্ঞাসা করা হবে এরা কারা? ওই এরা হলো দুনিয়ায় যারা গীবত করত। এই গীবত করণের মানুষ সমাজে আছে না নাই? আপনার এলাকায় মনে একটু কম হবে, আছে? আসেনি? এই সিরাজগঞ্জের বাজারে বহুত ধরনের একজন আরেকজনের বিরুদ্ধে বহুত বিষোদ্গার করে কথা বলে। আপনার একটু আওয়াজ করে বলতে হবে, বলুন তো, কেউ যদিও জানে না একজন জানেন, তিনি কে? দুই হাত তুলেন, দুই হাত তুলে বলতে হবে। সবাই বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। ইয়া রাসূল, হাত তুলতে হবে, হাত তুলতে হবে। আমার নিজের হাতের লেখা গজলটা বলতে হবে। আমি বিদায় বেলা গজলটা বলে দিয়ে যাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। এই বাবারা, আপনারা দুপুরে খান না, আমি কি খাইছি? কথা বল না। আপনারা তো আসছেন হয়তো সর্বোচ্চ 10 কিলোমিটার দূর থেকে হবে, আমি তো প্রায় কয়েকশো কিলোমিটার দূর থেকে আসি। তো আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা খান নাই। আমি চাই আজকে আমার আব্বার জন্য আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা তো আদব রাখতে হবে, কারণ যত কষ্ট করে যত ইবাদত করবেন সেই ইবাদতটাতে সওয়াব হবে বেশি। কথা বলেন ঠিক না বেটি? আদব রাখতে হবে। আজকে প্রয়োজনে আমরা খাবো না, কিছুক্ষণ আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? বলেন। আজান নেই, আজানের টাইম হয় নাই। আজানের টাইম না হলে আজান হবে না। এই ছেলে, এই ছেলে, এই আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। যাদের ক্ষুধা লাগছে তারা হয়তোবা একটু ধৈর্যচ্যুত হতে পারে, এটা ইজিলি ব্যাপার। কারণ দিনের বেলা মাহফিল, আমি এমনি তো ঘন্টা খানিকের বেশি কথা বলি না, এটা আমার একটা অভ্যাস। কি কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে আপনাদের? জিকির হবে নাকি? আপনারা জিকিরও পছন্দ করেন? নাতে রাসূল, নাতে রাসূল বলবো। এই আপনার বসতে হবে, না বসলে কথা বলবো না। জিকির বলেন, আজান বলেন, গজল বলেন, বসে শুনতে হবে, এটা আদব লাগবে।